হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করেছি পেঁপে আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। হ্যাঁ, শুনতে একটু অন্যরকম লাগছে, কিন্তু এটাই। তো দেখো, কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। আর তেলটা ভালো মতো গরম হয়ে যেতে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো দেখো ভাজা হচ্ছে, ভালো করে উল্টে পাল্টেই ভাজছি আমি। আর এই ঝোলটা খেতে খুবই টেস্টি হয়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যেতে আমি নামিয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যে আরেকটু অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর একটা পেঁয়াজ কেটে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপে, আলু আর টমেটো। আর এর ওপর থেকে আমি দিয়ে দেব নুন। নুনটা এই জন্যেই দিয়েছি, খুব তাড়াতাড়ি টমেটোগুলো গলে যাবে আর আলু পেঁপেটা ভাজাও হয়ে যাবে। তো ভাজা হয়ে যেতে আমি এখানে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা দিয়েও বেশ খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এটা দেওয়ার পরে অল্প সামান্য মশলা ধোয়া একটু জল আমি এর মধ্যে অ্যাড করেছি। আর হ্যাঁ, অবশ্যই কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকমভাবেই দেবে। তো এই মশলাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ কষে নিতে হবে। তো দেখো, আমাদের এখানে কষা হয়ে গেছে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু বেশি জল দিলাম যেহেতু ঝোল করব আমি। আর ওপর থেকে দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলোকে, দিয়ে খুব ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিয়েছি। এবারে এটা বেশ ভালো মতো ফুটে গেলে দেখো ফুটতে শুরু করেছে ঝোলটা, আর পেঁপেটা আলুটা সেদ্ধও হয়ে গেছে। আর এই ঝোলটা দিয়ে পুরো ভাতটাই খেয়ে নেওয়া যায়, এত সুন্দর খেতে হয়। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও, একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দিও, আর কেমন হয়েছে অবশ্যই জানিও।